নমস্কার বন্ধুরা, আমি আকাশ। তোমরা দেখছো এলকেআর গার্ডেন। আগের ভিডিওতে বলেছিলাম টিউবার গুলোকে জলে 15 দিনের মতো ভিজিয়ে রাখতে বা জলে ফ্লোট করে রাখতে, তাহলে নতুন করে শেকড় আর পাতা বেরো। সেখান থেকে একটা টিউবার নিয়ে আজকে আমরা একটা রিপোর্ট করবো মাটি তৈরি কিভাবে, তারপর সেই টিউবারটাকে এর মধ্যে লাগাবো, তারপর কি পরিচর্যা করতে হবে সব এক এক করে দেখিয়ে দিচ্ছি। চলো আগে টিউবারটা দেখে নিই। এই দেখো টিউবারটা কিভাবে শেকড় বেরিয়েছে, দেখো প্রত্যেকটা নোট থেকে। আর এই যে নতুন পাতাও বেরিয়ে গেছে, এরকম প্রত্যেকটা টিউবারই বেরিয়েছে। আমি এটা রিপোর্ট করবো তাই এটা নিয়ে চলে এসেছি। দেখো 15 দিন রাখার পর এরকম নতুন শেকড় আর কচি পাতা বেরিয়ে যাবে। তারপরে এই সময় এটাকে রিপোর্ট করা দরকার। তাহলে রিপোর্ট করার জন্য মাটিটা কি কি নেবো সেটা একবার দেখে নিই। সবার প্রথমে 1 মুঠ হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি, যে একদম নিচে একটু ছড়িয়ে দেবো চারিদিকে। এটা হলো শিংকুচি, এটাও 1 মুঠ নিয়ে নেবো। এটা হলো নিমখোল, এটাও 1 মুঠ দিয়ে দেবো। এটা হলো পটাশ, এটা ফুল আসার জন্য খুব কাজে লাগে, আজকে ফুল আনতে সাহায্য করবে, এটাও 1 চামচ দিয়ে দেবো। এবার এগুলোর উপর 1 লেয়ার ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। তোমার ভার্মি কম্পোস্টটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবে। এবার এর উপর কিছুটা মাটি দিয়ে দেবো। এই পদ্মর গামলার আগের যে পুরোনো মাটি রয়েছে, পাক মাটি, আমি সেই মাটিটা ইউজ করছি। তোমার যদি মাটি না থাকে তাহলে সাধারণ গার্ডেন সয়েলটাকে একদিনের জন্য জলে ভালো করে ভিজিয়ে রেখে দেবে, তারপর সেটাকে ইউজ করবে। জল দিয়ে ভালো করে কাদাটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। পদ্মের জন্য মাটি পুরোপুরি ভাবে তৈরি। এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মাটিগুলো নিচে পুরো মিহি ভাবে ছড়িয়ে গেছে একভাবে সমান করে। এবার টিউবারটাকে লাগিয়ে দিই। এবার টিউবারটা এটা একটা ধার ঘেঁষে লাগাবে, ঠিক আছে? যে কোনো একটা ধার ঘেঁষে লাগাবে, সাইড দিয়ে আবার নতুন করে রিং তৈরি হয়ে যাবে টিউবারে। দুটো টিউবার রয়েছে এর মধ্যে একসঙ্গে, আমি আর কাটলাম না, দুটোই লাগিয়ে দিচ্ছি। শুধুমাত্র আলতো ভাবে শেকড় গুলোকে নিচে চাপ দিয়ে বসিয়ে দেবো। টিউবারটাকে নিচে চাপ দিতে যাবে না, শুধু শেকড় গুলোকে ভেতরে ঢুকিয়ে দেবে। আপাতত প্রথম কয়েকদিনের জন্য এই টপ ভাঙা টুকরোটা দিয়ে চাপ দিয়ে রেখে দেবো, যাতে ভেসে না ওঠে জল করে। তাহলে এবার ভরপুর জল দিয়ে দেবো। জলটা আলতো হাতে দিবে যেন মাটিগুলো সরে না যায়। পুরোপুরি ভর্তি করবো না জল দিয়ে, যতটুকু পাতা রয়েছে ততটুকু প্রথমে দেবো। গাছটা সেট হয়ে গেল, তারপর পুরোপুরি জল দিয়ে ভর্তি করবো। মোটামুটি যে সার দেওয়া আছে মোটামুটি 2 মাস চলে যাবে। তুমি যখন কুড়ি দেখতে পাবো তখন আরেকবার চাপান সার দিয়ে দেবো। পদ্ম গাছে সার দিতে হয় সেটা একবার দেখিয়ে দেবো তখন আমি শর্ট ভিডিওতে। আর এখন দেখতে পাচ্ছ জলগুলো খুব ঘোলা রয়েছে। 1 রাত থাকলে জলটা পরিষ্কার হয়ে যাবে, তখন এর মধ্যে কিছু মাছ ছেড়ে দেবো, নাহলে এর মধ্যে মশায় ডিম পেড়ে দিতে পারে।